আপনি এটা দিয়ে মুখটা ঢেকে নিন। আমরা প্রাসাদের অনেক কাছাকাছি চলে এসেছি, কেউ দেখে ফেললে বিপদ হবে। কাঁদবেন না রাজকুমারী, কাঁদবেন না। এখন আমাদের অনেক বড় কাজ করতে হবে। শক্ত হন, মহারাজের আশীর্বাদ আপনার সাথে আছে। শক্ত হন। সত্যি বাবার আশীর্বাদ আমার সঙ্গে আছে। আপনার চোখের জল যদি আমি নিজের হাতে মুছে দিতে পারতাম, সে অধিকার যে আমার নেই। কিন্তু আপনার এই লড়াইয়ে আমি আপনার পাশ থেকে কখনো সরে যাব না। এ আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। ওই তো রাজকর্মচারীরা, প্রজারা। জটিলা এদেরকেও ছাড়েনি। এই রূপনগরের প্রত্যেকটা মানুষের চোখের জলে কষ্টের দাম ওই জটিলাকে দিতেই হবে। ও যতই শক্তিশালী হোক না কেন, অন্যায়ের পথে যে থাকে তার বিনাশ হতেই হবে। কিন্তু আমরা তো এখনো অভিরাজ আর অরুন্ধতিকে দেখতে পেলাম না। তবে কি ওদেরকে ধরে ভেতরে নিয়ে গেছে? আমরা কি তবে দেরি করে ফেললাম? না না, আমরা একটু দেখি, না হলে অন্য কোনো উপায় ভাবতে হবে। ওই তো আপনার অকর্মণ্যটা এসে হাজির হয়েছে। কে যে ওকে পরি বানিয়েছে কে জানে, আমি তাকে দেখতে চাই। কোথায় এতক্ষণ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল। সত্যি তো তত্তরি, এতক্ষণ ধরে তুমি ছেলেটা কোথায় বলো তো? সে তখন দিয়ে বেপাত্তা। আরে বাবা, আমি তো তোমাকে খুঁজেই চলেছি, আমার তো চিন্তা হয় নাকি? এমনিতেই অরুন্ধতী আর অভিরাজকে খুঁজে পাচ্ছি না, তার মধ্যে তুমিও যদি এরকম করো। আমি তো পুরো রাজ্য চক্কর দিয়ে এলাম, কেউ আমাকে আটকায়নি, কিচ্ছু না। খোকসে আমাকে দেখতেও পাইনি। তোমরাই বরং ভয়ে এখানে লুকিয়ে আছো। আমি তো প্রাসাদে ঢুকতেই যাচ্ছিলাম, তোমাদের দেখতে পেয়ে চলে এলাম। আর আমাকে অকম্মা বলেছ? অকম্মা তো তুমি। অভিরাজ অরুন্ধতিকে না খুঁজে এখানে লুকিয়ে আছো কেন? তুমি না ম্যাধের ছেলে? আহা, সাহসের কি ছিরি! এই, মুখ সামলে কথা বলো। আমি রাজকন্যাকে একা ফেলে চলে যাব? আমরা তো দুজন একসঙ্গেই প্রাসাদের দিকে যাচ্ছিলাম। দেখছো না, একসাথেই প্রাসাদের দিকে খুঁজতে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে তত্তরি, তোমাকে একা আর কোথাও যেতে হবে না, তুমি বরং আমাদের সাথেই চলো। না না, আমি যাই, অভিরাজ অরুন্ধতিকে খুঁজে আনি। আরে আমি তো জাদু করে ওদের খুঁজে ফেলবো, দেখোই না। এই এই শোনো শোনো শোনো, মিথ্যে ভাষণ না আর দিও না। তোমার ক্ষমতার দৌড় আমার জানা আছে। আর শোনো, এই রাজ্য না এখন খোক্কসদের আয়ত্তে। ভুল জাদু করে যদি দৃশ্যমান হয়েছো, তাহলে খোক্কসরা কপ করে গিলে নেবে। এই মা, আমি যে বানিয়ে বানিয়ে বলেছি আমি একাই পুরো রাজ্য ঘুরে এসেছি, সেটা আবার ধরে ফেললো না তো? দূর বাবা, আমার মান সম্মানটা আর রইল না। আপনারা কাদের সাথে কথা বলছেন? এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। আর কে আছে? আছি গো আছি, আমি তত্তরি। তুমি কে? ছোট্ট দুটো ডানা দেখছি তোমার। তুমি পাখি নাকি? আমলো যা, পাখি কেন হব? আমি তো পড়ি, আমি রাজকুমারীর বন্ধু, ওদের সাথে এসেছি। তাহলে তো খুব ভালো। এত ছোট, তোমাকে কেউ দেখতেই পাবে না, চট করে প্রাসাদে ঢুকে যাবে।
আর দেখেও আসতে পারবে আপনাদের সঙ্গীরা কেউ ভিতরে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো আর আসবো। রাজকুমারী, তুমি ভেবো না। আচ্ছা তো শোনো, ওখানে গিয়ে যদি তোমার কিছু হয় তাহলে আমার কাকা আর ভাইকে আমার নাম করে বলো। আমার বিশ্বাস ওরা বেঁচে আছে। তোমার যদি কোনো কিছু হয় তো তো ওরা তোমাকে সাহায্য করতে পারবে, কেমন? রাজকুমারী, আমার মনে হয় না আপনার কাকা কিংবা ভাই কেউ পরীকে সাহায্য করতে পারবে। কেন পারবে না? কেন? জটিলা কি ওদের কেউ কিছু কর? না না, জটিলা ওনাদের মারেননি, বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আমরা রাজ্যবাসীরা সবাই মিলে দেখেছি ওনারা জটিলার হয়েই কাজ করছেন। কি বলছো কি এসব তুমি? না 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 না, ওরা এসব কাজ করতেই পারে না। আমি আমার কাকার ভাইকে চিনি। ওরা নিশ্চয়ই জটিলার কথা শুনছে ছোট মাকে বাঁচাবে বলে, নাহলে ওরা এসব কাজ করতেই পারে না। ওরা এই অন্যায় করতে পারেই না। আমাকে ছেড়ে দাও, আমাকে কি খুব চালাক, তাই না? কি ভেবেছিস মানুষের মাথা বুদ্ধির জাহাজ আর আমরা বোকাদা? তাহলে আবার নাটক করছিস? হ্যাঁ, তোকে একা ছেড়ে দিই আর তার সুযোগে পালিয়ে যাবি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কোথাও পালাবো না। আমি তোমাদের সব কথা শুনবো। তোমরা যা বলবে তাই করবো, তাই করবো। তোরা রাজকন্যাকে খুঁজে আনতে পারিসনি, এবার তার মাসুল গুনবে তোর মা, তারপর তোর বাবা। একে একে সব করে শেষ করবে খোকস রানী। কেউ চার পাবে না। ওমা, এই সবুজ লতা পাতা জড়ানো মেয়েটা আবার কি? দেখে তো খোকসই মনে হচ্ছে। যাকে মারধর করছে সে কে? কি জানি অরুন্ধু যে অবিরাজ্য কোথায় গেল, কখন থেকে খুঁজছি। শুনে রাখ, তুইও ছাড় পাবি না। তোকে তো আমি তোরপে মারবো। বড্ড চালাক না তুই? রাজকন্যার বাড়ির কেউ বাঁচবে না খোকস রানীর হাত থেকে, না তোর বাবা, না তোর মা, আর না তুই। কথাটা মনে রাখিস। চলো। ওই খোকসই যা বলে গেল, তা যদি সত্যি হয় তাহলে বাবা মায়ের পর ওই খোকস রানী আমাকে মেরে ফেল। ওরা চলে যাক, আমাকে আগে ভাবতে হবে যে আমি নিচে কি করে বাঁচবো। তুমি কি রাজকন্যার ভাই? কে কে তুমি? এই চুপ চুপ, চিৎকার করো না। আমি তো পড়ি, তোমার কোনো ক্ষতি করব না। শুধু জানতে চাই রাজবংশের কুলপুরোহিতের মেয়ে অরুন্ধতী আর তার সাথে একটা লিকপিকে গোপওয়ালার ছেলে এদিকে কি এসেছে? কোথা থেকে এলো এই অদ্ভুত ছোট্ট বুড়িটা? হঠাৎ অরুন্ধতির কথা জানতে চাইছে কেন? আর আমাকে রাজকন্যার ভাই বললো, তার মানে দিদিকে চেনে। কিছু একটা ব্যাপার আছে, এটাকে ছাড়া যাবে না। বাবা, কি এত ভাবলে ডুবে গেলে গো? জানলে বলো, নাহলে আমার তাড়া আছে। তুমি
তুমি যাদের কথা বলছো তারা কিন্তু এই প্রাসাদেই আছে। তুমি যাবে তাদের কাছে? আমি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ যাবো তো। যাক বাবা, ওদের সন্ধানটুকু পেয়েছি। মনে হচ্ছে বাঁচার একটা উপায় পাওয়া গেছে। দিদির সন্তান যদি এর কাছে থাকে তাহলে তো সোনায় সোহাগা। তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো, এসো আমার সাথে। এ কি কাকা, তুমি এইখানে? আরে তোমাকে আমি সেই থেকে খুঁজছি। কেন, কি হয়েছে? তোমার নাতির খুব শরীর খারাপ, তুমি চলো। আরে এসো এসো, আরে এসো না তাড়াতাড়ি, এসো এসো, চলো সঙ্গে এসো। শুনলে তো, আমার নাতি খুব অসুস্থ। আমি এখন যাই, তোমরা সাবধানে থেকো। তোমাদের কোনো ভয় নেই, আমি গিয়েই ওকে পাঠিয়ে না না, দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি বরং তোমার নাতির কাছেই যাও। আমরা সাবধানেই থাকবো। কি হলো? তরতুলি তো এখনো এলো না। কি করছে ও এতক্ষণ ওখানে? না না, ওকে তো একা ছাড়া যাবে না। আমি বরং ওকে একবার প্রাসাদের ভেতরে গিয়ে দেখি। রাজকন্যা, রাজকন্যা, আজ তোর খক্করদানি ঝাল ঝালে টাঙিয়ে দেবে। ওটা পাথর ভাঙতে পারিস না? হ্যাঁ চল। কোথায় গেল দেখতে পেলাম না। রানীমাকে এক্ষুনি জানাতে হবে কথাগুলো। একে বলে মোটা বুদ্ধি। রানীমা যদি জানতে পারে কোনো বহিরাগত পরিচয় জানা নেই এমন কোনো মানুষকে আমরা ধরতে না পেরে ফিরে এসেছি, তাহলে আমাদের জ্যান্ত জ্বালিয়ে দেবে। কাউকে কিচ্ছু বলার দরকার নেই, কথাটা আমাদের মধ্যেই থাকবে। চল। বলছি আমরা এভাবে আর কতক্ষণ পড়ে থাকবো? আমাদেরকে তো অরুন্ধতী আর অভিরাজকেও খুঁজতে হবে না? তার আগে আপনি আমায় কথা দিন, আপনি এইরকম ভুল আর করবেন না। জটিলা আপনাকে হন্যে হয়ে খুঁজছে রাজকন্যা। আপনার কিছু হয়ে গেলে একটা সাধারণ মেয়েকে খুঁজতে সব কটা কানি চুবানি খাচ্ছে। কি আছে ওই মেয়ের? না আছে কোনো শক্তি, না আছে কোনো জাদুবিদ্যা, আর তার কাছে খোকসেরা হেরে যাচ্ছে। এই যে বিষাণ কেতু, কত ক্ষমতা, কিচ্ছু নেই, খালি মুখেই হাম্বড়াই। এই লতা পাতা, তোকে কতবার বোঝাবো যে তুই খোকস রানীর একজন দাসী। তোর এত বড় আস্পর্ধা যে আমাদেরকে এসব কথা বলিস, আর তুই নিজে কি করতে পেরেছিস? হ্যাঁ দেখি, নিজে কি করতে পেরেছিস? এবার দেখাবো। দেখো, রাজকুমারীর সবচেয়ে প্রিয় মানুষ ছোট মা। এই ছোট মার গলাটা কেটে আমি প্রাসাদের প্রবেশদ্বারে ঝুলিয়ে দেব। তারপরে রাজকুমারীর কাকা ভাই একে একে সবার পালা, সবার মুন্ডু ঝুলিয়ে দেব।
সমস্ত আপনজনদের মৃত্যুর খবর পেয়ে রাজকন্যা কিভাবে না এসে পারে আমি দেখব। আমাকে মেরে ফেল লতা, আমাদের সবাইকে মেরে ফেল তুই, কিন্তু রূপমতির কোনো ক্ষতি করিস না লতা, ছেড়ে দে ওকে। ওই জটিলা তো গোটা রাজ্য দখল করে নিয়েছে, তাহলে আর কেন মেয়েটার ক্ষতি করার চেষ্টা করছিস তোরা? কেন ক্ষতি করার চেষ্টা করছিস? শত্রুকে কি ছেড়ে রাখতে হয় নাকি শত্রুকে নিকেশ করতে হয়? তাহলে রাজত্ব কায়েম থাকে। লতা, তুমি আমার বন্দিনীকে আমার অনুমতি ছাড়া নিকেশ করার স্পর্ধা দেখাও? হ্যাঁ, আমরা কিন্তু কিচ্ছু করিনি খোকস রানী, যা করেছে এই লতা পাতা করেছে। আমি কি কোনো ভুল করেছি খোকস রানী? আপনি কেন রাজ পরিবারের লোকজনদের এখনো বাঁচিয়ে রেখেছেন? ওদের বাঁচিয়ে রেখে লাভটা কি? ওদের এবার শেষ করে দিন। তোমার মাথায় যদি অতই বুদ্ধি থাকতো না, তাহলে তুমি খোকস রানী জটিলার দাসী হতে না। আমি রাজ পরিবারের প্রত্যেকটা মানুষকে যতক্ষণ অত্যাচার করব, ততক্ষণ রাজকন্যা রূপমতির এই রূপনগরে ফেরার আশা থাকবে। আমি যদি রাজপরিবারের প্রত্যেককে শেষই করে দিই, তাহলে সেই আশা আর থাকে না। খোকস রানী, আপনার জন্য একটা ভালো খবর আছে, তাড়াতাড়ি চলুন। কি খবর? আপনার জন্য একটা ভালো উপহার আছে, আসুন তাড়াতাড়ি। রাজকুমার, আপনি বুঝতে পারছেন না, আপনি এখানে বেশিক্ষণ থাকলে খোকসদের নজরে ঠিক পড়ে যাবেন, আর বারবার তো আপনি লুকিয়ে বাঁচতে পারবেন না। দেখুন, আমাদের কাছে এখন প্রতিটা মুহূর্ত দামি। আপনি যদি ধরা পড়ে যান রাজকুমারী, আমাদের শেষ আশা ভরসার আলোটাও নিভে যাবে। কাকা আমাকে সব কিছু বলে গেছে, আমি আপনাকে এমন একটা সুরক্ষিত জায়গায় রেখে দেবো, যেখান থেকে আপনি কি করবেন না করবেন সেই সব সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি কেন বুঝতে পারছেন না? কাউকে ফেলে রেখে নিজের সুরক্ষার কথা ভেবে চলে যাব, এই শিক্ষা আমার বাবা মাকে দেননি। আমার বন্ধু তত্ত্বরে এখনো ফেরেনি, আর ও ফেরা না অবধি আমাকে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। রাজকন্যা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, তত্ত্বরি কোনো সাধারণ মানুষ নয়, ও একটা পরী। আর আপনি তো নিজেই ওকে ভরসা করে প্রাসাদের ভেতরে পাঠিয়েছিলেন। ও যদি ধরাও পড়ে যায় তাহলে জাদু করে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, কিন্তু আপনি তো সেটা পারবেন না, কারণ না আছে আপনার কাছে কোনো অস্ত্র, না আছে জাদু করার ক্ষমতা। এটা কার ঘর? দেওয়ালে ওই ছবিটা কার? ইনি কি রাজকন্যার কেউ হন? আচ্ছা, রাজকন্যার ভাই আমাকে অপেক্ষা করতে বলে কোথায় গেল? এই অরুন্ধতী অভিরাজকেও এখনো পেলাম না।
বাবা, রূপমতিকে গিয়ে কি জানাবো? খোকস রানী আসুন আসুন আসুন। এই যে আমি 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 ওর কথাই বলছিলাম। ওরে বাবা, খোকস রানী! এ তো এক আঙুলের পোকা। এটা আবার কোথা থেকে এলো? একে তো আমি এক্ষুনি শেষ করে ফেলবো। সর্বনাশ! পালাই বাবা। ও মা গো! আমি নিশ্চিত ও দিদির পাঠানোই কোনো চর। আমার কাছেও রাজকন্যার নাম নিয়ে এসেছে। চর পাঠিয়ে রূপনগরের হাল জানতে চাইছে। রূপমতি, ধরো ওটাকে। রাজকন্যা, আপনি ভুলে যাবেন না, এই রাজ্যবাসীর কাছে আপনি হলেন তাদের শেষ আশা। এরপরেও আপনি এই হঠকারী সিদ্ধান্ত নেবেন? দোহাই দোহাই রাজকুমারী, আপনি চলুন আমার সঙ্গে। যারা সব আশা হারিয়ে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছে, তারা আপনাকে দেখে, এই রাজ্যের উত্তরাধিকারীকে দেখে নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। আপনি চলুন, আপনি গিয়ে তাদের মুখে একবার হাসি ফোটান। কি করব এখন আমি? সত্যিই কি যাওয়াটা উচিত এখন? তবে তবে রাজ্যবাসীর সাথে দেখা করাটাও যে জরুরি। বেশ, আসুন। প্রাসাদের এত কাছে এসেও আমি ঢুকতে পারলাম না। তবে আমি খুব তাড়াতাড়ি ফিরব। তত্তরি তুমি নিজেকে সাবধানে রেখো, একদম ভয় পেও না।